জি, ধন্যবাদ সবাইকে। আপনারা আসছিলেন কি কি জানতে? জি, আসসালামু আলাইকুম। CF7 সম্পর্কে যদি স্যার আপনি আমাদের মাঝে কিছু তথ্য তুলে ধরতেন। আচ্ছা, CF7 সম্পর্কে আসলে এটা বিশাল একটা পলিসি। হয়তো আমি আপনাকে পুরোপুরি ওইভাবে বলতে পারবো না। যতটুকু শর্ট টাইমে আপনাকে বলতে পারি সেটা হচ্ছে CF7 মূলত হচ্ছে একটা ট্যুরিজম অর্গানাইজেশন এবং এটা হচ্ছে আপনার একটা ট্যুরিজম কোম্পানি। আমরা সাধারণত কর্পোরেট ট্যুর এবং গ্রুপ ট্যুর, স্টুডেন্ট প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ, হানিমুন ট্যুর এগুলো অর্গানাইজ করে থাকি। CF7 এর ব্যাপারটা হচ্ছে আসলে দেশ জুড়ে এমন কোনো পর্যটন স্পট নাই আলহামদুলিল্লাহ যেখানে CF7 এর একটা শক্ত টিম নেই। টিম নেই বলতে আমি ব্যাপারটা এভাবে বলতে চাচ্ছি, এই টিমের কাজটা কি সেটা একটা প্রশ্ন থাকছে। এই যে আপনারা যখন ঘুরতে যান তখন আপনার অফিস থেকে আপনি বের হওয়ার পর আপনার প্রথমেই দরকার হয় ট্রান্সপোর্ট সার্ভিস, এরপর হয় হোটেল রিজার্ভেশন, আপনার হসপিটালিটি ম্যানেজমেন্টের যে ব্যাপারটা এখানে ইনভলভ হয়। আপনি ধরেন রুম পেয়ে গেলেন, এরপর আপনার প্রয়োজন হয় ফুড ক্যাটারিং সাপোর্ট বা ফুড সাপোর্টটা আপনার দরকার বা রেস্টুরেন্ট সাপোর্টটা আপনার দরকার। এরপর আপনার দরকার হয় আপনি আসলে কোন জায়গায় ভ্রমণ স্পট যেগুলো, পর্যটন স্পট যেগুলো, এগুলোতে আপনি যেতে চাচ্ছেন। তো সেখানে যদি ঘুরতে যান তো সেখানে আপনার একটা দক্ষ গাইডের দরকার হয়। CF7 টিম মূলত পুরো শুরু থেকে এই ট্রান্সপোর্ট সার্ভিস, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফুড ক্যাটারিং এবং লোকাল ট্রান্সপোর্ট, সাইট সিন, এই সাপোর্টটুকু ওয়ান স্টপ এবং নন স্টপ সার্ভিসটা দিয়ে থাকে। এটা হচ্ছে CF7 সম্পর্কে। আমি যদি আপনি যেভাবে জানতে চাইছেন সেভাবে বলতে গেলে এটাই হচ্ছে CF7 এর মূল কাজ আর কি। জি, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনাদের সার্ভিসটা কেমন হতে পারে কিংবা কাস্টমার আপনাদের সার্ভিসটা নিয়ে কতটুকু সন্তুষ্ট? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন। এইটা নিয়ে আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের প্যাকেজটা আমরা কয়েকটা ভাবেই করি। যেহেতু আমরা এই ব্যবসায় প্রফেশনাল, সেক্ষেত্রে আমরা কয়েকটা ভাবে এটা করি। কিরকম? এক হচ্ছে আপনি আমাদের ঘোষিত প্যাকেজে যেতে পারেন, আরেকটা হচ্ছে আপনি কাস্টমাইজড করে আপনার মতো করে আপনি প্যাকেজটাকে সাজাতে পারেন। ধরেন আমি আমার প্যাকেজে রাখলাম এসি বাস, এসি ইকোনমি, কিন্তু আপনি যেতে চাচ্ছেন হুন্ডাই বাসে, অথবা আপনি যেতে চাচ্ছেন ডাবল ডেকার স্লিপার কোচে, আপনি যেতে চাচ্ছেন বিমানে, তাহলে আমার প্যাকেজের সাথে তো আর আপনারটা ম্যাচ হচ্ছে না। আমার হোটেলটা হয়তো করা হয়েছে 5 স্টার লেভেলে, আপনি এখন চাচ্ছেন যে একটা 3 স্টার লেভেলে থাকবেন। আমার রুমটা সাজানো হয়েছে হয়তো 4 জনের একটা রুমে, কিন্তু আপনি হয়তো কাপল। তো এখানে সার্ভিসটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপর, সার্ভিসটা ডিপেন্ড করে আপনি কিভাবে কাস্টমাইজ করতেছেন, আর কস্টিংটা এখানে নির্ধারণ হবে আপনার সার্ভিসটা টোটালি আপনার চাহিদার উপর ডিপেন্ড করে। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের কখনো কখনো দেখেন বাসের ব্যবসা খারাপ যায়, হোটেলের ব্যবসা খারাপ যায়, যেটাকে আমরা ব্যবসার ক্ষেত্রে পিক আওয়ার আর অফ পিক আওয়ার এবং সুপার পিক আওয়ার বলে এটাকে বিভক্ত করি। তো আসলে আপনি কোন টাইমে যাচ্ছেন, মূল কথা হচ্ছে পর্যটন শিল্পটা হচ্ছে টাইমের সাথে ইনভলভ। শুক্রবার শনিবার যে ট্যারিফ থাকে সরকারি বন্ধের 3 দিনের বন্ধে যে ট্যারিফটা থাকে, এটা কিন্তু আবার অফ পিক আওয়ারে এই ট্যারিফটা পাবেন না। একই হোটেল একই সেবা, কিন্তু প্রাইসটা আপ এন্ড ডাউন হয়। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে CF7 এর যে মার্কেটিং প্ল্যানটা, এই প্ল্যানটা কি অন্যান্য কোম্পানির মতো MLM রুলস অনুযায়ী সাজানো হয়েছে, না আসলে MLM ছাড়া এই কোম্পানি আপনারা রান করতেছেন কিংবা চলতেছে? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। তার মানে আপনার প্রশ্নটা ছিল CF7 কি আবার MLM কোম্পানি বা MLM সাদৃশ্য কোনো কোম্পানি কিনা? ধন্যবাদ। আসলে CF7 প্রথমেই আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে CF7 কখনো MLM কোম্পানি বা MLM কোম্পানি সাদৃশ্য কোনো পলিসি নিয়ে কাজ কখনোই করবে না। এখন বলছি কেন করবে না? এর কারণ হচ্ছে বাংলাদেশ আসলে MLM সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য যে পরিমাণ এখন অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে, এর ভিতরে নতুন একটা MLM কোম্পানি রান করে আপনি ভালো কিছু করতে পারবেন বলে আমার জানা নেই। হতেও পারে, আমার জানা নেই।
তাছাড়া এমএলএম কোম্পানি চালাতে হলে যে পরিমাণ এই সেক্টরের এক্সপিরিয়েন্সের দরকার হয়, যেই পরিমাণ জনবলের দরকার হয়, যেই পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, আসলে সেই নেটওয়ার্ক বলেন, সেই পলিসি বলেন, সেই বিজনেসের উপর এক্সপিরিয়েন্স বলেন, এগুলো আসলে আমাদের নাই, আচ্ছা আমার নাই, বা আমার সাথে যারা সংযুক্ত তাদের কারোই নেই। সো এমএলএম কোম্পানি করার প্রশ্নই ওঠে না। আরেকটা ব্যাপারে এখানে আপনাকে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম এমএলএম কোম্পানির ট্যুর অপারেটর হিসেবে আমি সেবকের ভূমিকায় কাজ করছি। আমি পার্সোনালি জি, আমি যতটুকু দীর্ঘ দেখছি- প্রায় 1 যুগেরও বেশি সময় আমি সরাসরি কোম্পানিগুলোর সেবা দিয়ে যাচ্ছি। তো সেখানে আমি একটা এমএলএম কোম্পানি করব, এটা আসলে কোনো যৌক্তিক কথা নেই। এখন আপনি বলছেন সাদৃশ্য কিনা, দেখেন এমএলএম কোম্পানির সাথে সাদৃশ্য বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানির কোনো না কোনো ক্লু আপনি খুঁজে পাবেন। যেমন এমএলএম কোম্পানির একটা পদ পদবি আছে, আদার্স ট্র্যাডিশনাল কনসেপ্টেও কিন্তু বিভিন্ন পদ পদবি আছে। আপনি যদি আপনার একটা বিজনেস কক্সবাজার থেকে শুধু কক্সবাজারে সার্ভিস দিবেন তা তো না, কক্সবাজারের পর সেন্ট মার্টিনে সার্ভিস দিবেন, সেন্ট মার্টিন থেকে সিলেটে সার্ভিস দিবেন, সিলেট থেকে কুয়াকাটায় সার্ভিস দিবেন। এখন আপনার একটা টিম যদি থাকে, টিম একটাই, ধরেন আপনার হয়তো 10-15-20 জনের একটা টিম রয়েছে, যেটা অন্যান্য ট্যুরিজম কোম্পানিগুলো করছে, তাদের হয়তো 5-7 জন 10 জনের একটা টিম রয়েছে। CF7 এখানে কি কাজটা করছে? CF7 এখানে কাজটা করছে, CF7 কক্সবাজারের সার্ভিসটা নিশ্চিত করার জন্য কক্সবাজার কেন্দ্রিক যে প্রোগ্রামগুলি হয় সেখানে সেই এক্সপার্ট ব্যক্তিগুলোকে নিয়ে সেখানে 60 জনের একটা টিম ডেভেলপ করেছে। কোথায়? কক্সবাজারে। আবার সিলেটে আমাদের যে সার্ভিসটুকু রয়েছে সেটা কিন্তু পুরোপুরি কক্সবাজারের মতো না। তো সিলেটে আমাদের মাত্র টিম রয়েছে, আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে সব মিলিয়ে হয়তো আমাদের 40 জনের টিম। এর মধ্যে আমাদের সিলেট শহরে রয়েছে 8 জনের টিম, জাফলং এ রয়েছে আমাদের 9 জনের টিম, এবং রাতারগুল সেখানে আমাদের মাত্র 4 জনের টিম। তারপর যেখানে আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর বলেন আপনি, সেই ভোলাগঞ্জ 0 পয়েন্ট এবং সাদা পাথর, সেখানে আমাদের রয়েছে 12 জনের টিম। তাহলে আমরা বেনিফিটেড কোথায়? আমরা সিলেট টিমের প্রোগ্রামের জন্য ঢাকা থেকে কোনো ব্যক্তিকে বা আমাদের টিমের কোনো সদস্যকে হায়ার করে সিলেটে নেওয়ার প্রয়োজন পড়ে না। একইভাবে আমাদের কুয়াকাটাতে রয়েছে প্রায় 15 জনের একটা টিম, আমাদের চাঁদপুরে রয়েছে 10 জনের মতো একটা টিম, এবং কুমিল্লায় রয়েছে আমাদের প্রায় 15 জনের একটা টিম। আমরা সারা দেশ জুড়ে যেখানে যেখানে আমরা আসলে ট্যুর অপারেট করি সেখানে আমরা সবকিছু মিলিয়ে আমাদের ঢাকা, চট্টগ্রাম, পুরো বাংলাদেশ মিলিয়ে এই মুহূর্তে প্রায় 5 শতাধিক সদস্য বা এজেন্সি, যেই নামে আপনি চিনেন, ব্যবসায়ী, অর্থাৎ যারা এই বিজনেসটা সার্ভিস প্রোভাইড করে ক্যামেরার অন্তরালে বা আপনার সামনের পিছনে। আপনি তো রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন, ওয়েটার আপনাকে খাবারটা সার্ভিস দিচ্ছে, কিন্তু এই খাবারটা রেডি করছে কে? তাকে কিন্তু আপনি দেখছেন না, এবং সেখানে কতজন লোক কাজ করছে তাকে কিন্তু আপনি চিনেনও না, সে আপনার সামনেও আসে না। তো পর্দার অন্তরালে যারা কাজ করছে তারাই হচ্ছে মূলত CF7 এর মূল টিম। আর বিজনেস সাদৃশ্য যেটা বললেন, এটা আসলে যে যেখান থেকে কাজ করে, এখানে যিনি কাজ করছেন, শ্রম দিচ্ছেন, ওনার পারিশ্রমিকটা এক একজন এক এক ভাবে দিচ্ছে। কেউ মাসিক স্যালারিতে দিচ্ছে, কেউ ডে বেস দিচ্ছে, আমরা ইভেন্ট বেস দিচ্ছি, কমিশন বেস দিচ্ছি। অল্প কিছু সংখ্যক আছে যারা আমাদের ফিক্সড স্যালারির অন্তর্ভুক্ত, বাট আমাদের ম্যাক্সিমাম পার্সন হচ্ছে কোনো না কোনো প্রতিষ্ঠানে সে জব করছে। এখানে এক্সপার্টদেরকে আমরা শুধু নিয়ে আসতেছি CF7 এর সার্ভিসটুকু নিশ্চিত করার জন্য। আপনি একটা রেস্টুরেন্টে খাবার খেতে গেলে ধরেন 5-7 আইটেম খাবার খাচ্ছেন, একটা হোটেলের কখনো কিন্তু 5-7টা আইটেমে বেস্ট আইটেম হয় না। CF7 এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে আইটেম স্পেশালিস্ট কে এনে আপনার সার্ভিসটা নিশ্চিত করতেছে, যার কারণে আমরা কিন্তু ফুডে খুব ভালো রেজাল্ট বের করতে পারতেছি এবং খুব প্রশংসা কামাচ্ছি। তো আশা করি আপনি বুঝতে সক্ষম হয়েছেন যে আমরা MLM কিনা বা MLM সাদৃশ্য কিনা। আমাদের কোনো MLM এর পলিসি নেই। আপনি কাজ করলে আমার থেকে কিছু কমিশন পাবেন, আমার একটা ইভেন্ট হলে আপনি শ্রম দিলে কিছু কমিশন পাবেন। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের যে টিম ওয়াইজ কাজটা, যেমন আমি যতটুকু জানি আপনার মার্কেটিং পলিসি সেটা হচ্ছে যে আমরা 4টা ক্লাব ভাগ করছেন, এটা আসলে মানে ফার্স্ট জেনারেশনে কিরকম প্রফিট দিতেছেন, সেকেন্ড জেনারেশন কিংবা থার্ড জেনারেশন কিরকম প্রফিট দিতেছেন, এরকম কি কিছু রুলস এখানে আছে আপনাদের? ধন্যবাদ। এই যে আপনি একটা কথা বললেন, আমি আপনাকে এখানে আরেকটু বিষয় ক্লিয়ার করি।
আমাদের এখানে থার্ড জেনারেশনটাই আছে, না হলে আমি রেফারেন্সটা পাবো কিভাবে? সারা দেশ জুড়ে 500 ব্যক্তি 600 ব্যক্তি যে আমার এখন হয়েছে, আমার আরো দরকার, আমার আরো ব্যক্তি দরকার। এদেরকে আমি পাবো কিভাবে? দুনিয়ার সব মানুষের এক্সপার্টদের সাথে কিন্তু আপনার কানেক্টিভিটি হবে না, আপনার সংযোজনটা তার কাছে যাবে না। কারো না কারো হাত ধরে, কারো না কারো রেফারেন্সে আপনাকে কিন্তু তার কাছে যেতে হবে। তো আমাদের এখানে ফার্স্ট জেনারেশনটাই আছে, সেকেন্ড জেনারেশন বলতে কিছু নেই। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা আপনি ক্লিয়ার হন। আর আপনি যে 4টা ক্লাবের কথা বলেছেন, দেখেন 4টা ক্লাব এখানে আমরা এই জন্যই আলাদা আলাদা করেছি, না হলে কারো কাজ শিখার একটা আগ্রহ থাকবে না। এবং ধরেন একটা গ্লাস বয়, রেস্টুরেন্টের একটা গ্লাস বয়ের স্যালারি বা ইনকাম এবং তার কোয়ালিটি আর তার ইনকামের রেঞ্জ, আর একটা হোটেল শেফ বা একটা হোটেলের জিএম তার ইনকাম পলিসি বা তার শ্রমের মূল্য কিন্তু একরকম না। তাহলে আমি কিভাবে আপনার কমিশনটা নিশ্চিত করব? সেজন্য আমরা ক্লাব করেছি। ধরেন আমরা 4টা ক্লাব করেছি। একটা হচ্ছে আমাদের, যদি আমরা বলি এটা সিলভার ক্লাব করেছি, যেটাকে মূলত আমরা আসলে ইউনিয়ন বেসড লিডার বানাচ্ছি বা আমাদের প্রতিনিধিত্ব তৈরি করছি, আপনি যেভাবে বুঝেন আর কি। তারপর আমরা গোল্ড ক্লাব করেছি, এটা হচ্ছে আমাদের থানা লেভেলের প্রতিনিধি। আমরা প্লাটিনাম ক্লাব করেছি, এটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের প্রতিনিধি। আমরা ডায়মন্ড ক্লাব করেছি, এটা আমাদের বিভাগীয় লেভেলের প্রতিনিধি। এখন একটা লোক মাসে আমাকে একটা প্যাকেজ রেফার করছেন, আরেকজন 100টা রেফার করছেন, তাহলে আপনি কিভাবে একটার সাথে 100টাকে ম্যাচ করবেন? তো সেই জন্য আমরা 4টা ক্লাব করেছি। আপনাকে আমরা সার্ভিস দেওয়ার পর আমরা যে টাকাটুকু ইনকাম করি সেটা আমরা এই 4টা ক্লাবে বন্টন করে দিচ্ছি। তো যে যে ক্লাবের মেম্বার সে সেই ক্লাবের কমিশনটুকু পেয়ে থাকে। বিষয়টা ক্লিয়ার আপনি? আচ্ছা, থ্যাংক ইউ স্যার আপনাকে আপনার প্রশ্ন করার জন্য। ধন্যবাদ স্যার। তো আপনারও আছে? আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। জি জি, এতক্ষণ আপনার আলোচনা মনোযোগ সহকারে শুনছিলাম। তো বিষয়টা হচ্ছে, আপনি যে বললেন এজেন্সি তৈরি করতেছেন, তো এজেন্সি হলে আপনাদের এখানে কি কি বেনিফিট বা একজন ব্যক্তি কিভাবে সম্পৃক্ত হতে পারে এজেন্সি হিসেবে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন স্যার। আপনার এখানে আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের এখানে এজেন্সি হলে এজেন্সির কিভাবে বেনিফিট সম্পৃক্ত হতে পারে আর হচ্ছে উনি কিভাবে বেনিফিট হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের এখানে নানান ভাবে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। হয়তো আপনার স্কিল আছে, সেক্ষেত্রে আমি আপনাকে আমার প্রয়োজন বোধ মনে করলে আমি আপনাকে কিছু দিয়েও আমার সাথে ইনভলভ করব। কিছু দিয়ে বুঝছেন, মানে আপনি আমাকে পেমেন্ট দেওয়ার দরকার নেই, আপনাকে একটা অনারিয়াম দিয়েও আমি আমার সাথে ইনভলভ করব। আবার কিছু জায়গায় দেখা গেছে আপনি শিখতে চাচ্ছেন, আপনার কোয়ালিটি নাই, কিন্তু আপনি আমাদের কাছ থেকে শিখে কিছু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা কখনো কখনো এটা ফ্রি ঘোষণা করি, কখনো 225 টাকা দিয়েও আমরা এই এজেন্সিটা নিয়েছি, কখনো কখনো আমরা সেটা 1500 টাকা নিয়েছি, কখনো সেটা 3000 টাকা নিয়েছি। তো এই 3000 টাকা দিলে আপনি আমার কাছ থেকে কি কি পাবেন? প্রথমে ব্যাপার হচ্ছে এই 3000 টাকা পুরাটাই আপনি ব্যবহার করবেন। এটা আসলে আমাকে আপনি দিয়ে দিচ্ছেন না, এটা আপনার অ্যাকাউন্টে থাকতেছে। এইটা আপনি যখন আমাকে ট্যুর করবেন, যখন আমার হোটেল বুকিং করবেন, যখন আমার বাস টিকিট কাটবেন, বা যখন আপনি আমার রেস্টুরেন্টে খাবেন, তখন এই 3000 টাকা এটার সাথে সমন্বয় করে নেবেন। বিষয়টা ক্লিয়ার? এবার আসেন, এই কাজটুকু যিনি এজেন্সি হিসেবে শুরু করেছেন তাকে কিন্তু আমরা বেশ কিছু ইভেন্টে জয়েন করানোর সুযোগ করে দিই এবং তাকে আমরা 6 মাসের একটা কোর্সে নিয়ে আসি। এই 6 মাস আমরা কি কাজ করছি এটা তাকে দেখাচ্ছি, বুঝাচ্ছি। কোনো সময় তাকে মেইন দায়িত্ব দিয়ে তাকে একটা দায়িত্বশীল জায়গায় কিভাবে সে সার্ভিসটা গ্রাহককে ভালো দিতে পারবে, বেটার দ্যান বেটার দিতে পারবে, এই ব্যাপারটা আমরা তাকে হাতে কলমে শিখাচ্ছি। এবং শিখাতে এনে আমরা কিন্তু তার কাছ থেকে কোনো ফি নিচ্ছি না। আপনি জানেন গতকালকে আমরা যে একটা ইভেন্ট করেছি, সেখানে যে গেস্ট হিসেবে আপনিও ছিলেন, তো সেখানে আমরা বুফে আয়োজন করেছি। তো এখানে তো এক একজনের বুফে আমরা প্রায় 1500 টাকার মতো করে টাকা দিয়েছি। এবং আমাদের এখানে এমনও আছে যিনি 6 মাস আগে শুরু করেছেন, ইতিমধ্যে উনি 4 বার বুফে খাবার খেয়েছেন। তাহলে ওনার পিছে তো আমাদের 5-6 হাজার টাকা খরচ হয়েছে। আমরা ওনাকে ফ্রি ট্যুর করিয়েছি, আমরা রিভার ক্রুজ ইভেন্ট দিয়েছি, আমরা ওনাকে কক্সবাজারে ফ্রি ট্যুর করিয়েছি, আমরা ওনাকে টি শার্ট দিয়েছি, এবং আমরা ওনাকে বেশ কিছু সময় বেশ কিছু গিফট দিয়েছি, আইডি কার্ড দিয়েছি, ব্রুশিয়ার দিয়েছি, ফ্রি ট্রেনিং করিয়েছি, একদিনের ডে লং ট্যুরে আমরা ওনাকে নিয়েছি। এখন আপনি বলেন 3000 টাকায় বাংলাদেশের প্রেক্ষাপটে এত কিছু কি আপনি পাইতেন? বা টাকা দিয়ে কি আপনি এতগুলো পাবেন? সেটা ঠিক আছে, কখনোই কিন্তু আপনি পাবেন না। তাহলে আমরা এখানে এজেন্সিটা নিচ্ছি যেন একটা অগ্রাধিকার তৈরি হয়। আপনি 3000 টাকা দিচ্ছেন, তো আপনাকে আমরা প্রফেশনাল
প্রফেশনালি আমরা আপনাকে একজন ট্যুরিজম ব্যবসায়ী হিসেবে বা ট্যুরিজম উদ্যোক্তা হিসেবে আপনাকে তৈরি করতে যাচ্ছি এবং তৈরি করতে চাই। কেন চাই? কারণ আপনি এজ এ উদ্যোক্তা হিসেবে যদি কাজ শুরু করেন তাহলে আপনার রেফারেন্সে কিছু সেল আসবে, আপনার রেফারেন্সে আমার কিছু সেল আসবে। আমার সেল আসা মানে আমার বাসের টিকিট চলবে, আমার বাসের টিকিট সেল হওয়া মানে আমার হোটেলের রুম বুকিং হবে, আর হোটেলের রুম বুকিং থেকে আমি কিছু প্রফিট করব। এই প্রফিটটা আমরা একটু আগে রাজু স্যার যে প্রশ্নটা আমাকে করলেন সেটা আমরা ক্লাব মেম্বারের মধ্যে বন্টন করে দিচ্ছি, যে যে ক্লাবে আছেন বা যে লেভেল থেকে আছেন। বাট প্রত্যেকটা ক্লাবের ইনকাম সমপরিমাণ, যে এই ক্লাবে কম ওই ক্লাবে বেশি, ব্যাপারটা এরকম না। আমরা যদি 100 টাকা ইনকাম করি 4টা ক্লাবে 25 টাকা করে আমরা দিয়ে দিচ্ছি। যদি আমরা 4 টাকা ইনকাম করি 1 টাকা করে 4টা ক্লাবে দিয়ে দিচ্ছি। বিষয়টা ক্লিয়ার? তার মানে এখান থেকে কোনো টাকা কোম্পানি বা CF7 আসলে পাচ্ছে না, বরং CF7 এই টিমটা তৈরি করতে গিয়ে এই পর্যন্ত আমরা প্রায় 25 লাখ প্লাস ইনভেস্টমেন্ট করেছি উইথাউট আমাদের পারিশ্রমিক, আমাদের পরিশ্রম ছাড়া, শ্রমটা বাদ, শুধু নগদ অর্থ আমরা এ পর্যন্ত প্রায় 25 লাখ প্লাস এই পর্যন্ত ইনভেস্টমেন্ট করেছি। কেন? আমরা একটা বেসমেন্ট তৈরি করতে চাই, সারা বাংলাদেশ জুড়ে CF7 এর একটা টিম, একটা শক্তিশালী প্রফেশনাল টিম তৈরি করতে চাই। আশা করি আপনি বুঝতে সক্ষম হয়েছেন। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি আরেকটা বিষয় ক্লিয়ার করবেন। আমি যতটুকু শুনছি আপনারা ওয়ান স্টপ সার্ভিস চালু করতেছেন CF7 থেকে। আসলে ওয়ান স্টপ জিনিসটা যদি একটু আপনি শর্ট করে বলতেন ভালো হতো। ধন্যবাদ আপনাকে। যে আসলে ওয়ান স্টপ সার্ভিসটা কি আগে এটা একটু বুঝুন। ওয়ান স্টপ সার্ভিস বলতে আমি আপনাকে এক কথায় যদি বুঝাই সেটা হচ্ছে আপনি কাজটা আমাকে দিয়ে দিয়েছেন। কি? আপনি অফিস থেকে বের হবেন, আপনি ঢাকা যাবেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, সিলেট যাবেন, খুলনা যাবেন, সেন্ট মার্টিন যাবেন, কক্সবাজার যাবেন, সেখানে আপনার একটা কর্পোরেট প্রোগ্রাম রয়েছে, আপনার একটা কাজের জন্য ট্রান্সপোর্ট সাপোর্ট রয়েছে, ড্রেস কোডের ব্যাপার রয়েছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আপনার সেখানে একটা কর্পোরেট প্রোগ্রাম রয়েছে, একটা সেলিব্রেশন রয়েছে বা একটা কালচারাল ইভেন্ট রয়েছে। এখন এই একটা কাজের মধ্যে বা একটা ইভেন্টে আপনার প্রায় 10 থেকে 15 ধরনের কাজ মূলত আপনার এখানে সাপোর্ট দরকার হয়। তো এই কাজটা আপনি 15 জনের কাছে না গিয়ে আপনি আমাকে একা হ্যান্ড ওভার করেছেন, কাজটা আমাকে দিয়ে দিয়েছেন। আপনি আমাকে কাজটা দেওয়ার কারণে এই যতগুলো চ্যানেলে আপনার এই সাপোর্টটুকু দরকার ছিল প্রত্যেকটা চ্যানেল আমরা যেহেতু প্রফেশনাল আমাদের রয়েছে। আমাদের যদি আপনাকে আরেকটু ভেঙে বলি, যেমন একটা ইভেন্টের জন্য আমাদের আলাদা সাউন্ড সিস্টেমের এক্সপার্ট রয়েছেন, সাউন্ডের যত ইনস্ট্রুমেন্ট দরকার, লজিস্টিক আইটেম যতগুলো দরকার আমাদের কিন্তু আলাদা সাউন্ড সেটআপের একটা সেটআপ রয়েছে, এটার জন্য আলাদা এক্সপার্ট রয়েছে। আমাদের যদি আপনি মাল্টিমিডিয়ায় আসেন, ক্যামেরা দরকার, DSLR ক্যামেরা বলেন বা ভিডিও ক্যামেরা বলেন, ড্রোন ক্যামেরা বলেন, এটার জন্য আমাদের আলাদা একটা টিম রয়েছে, তারা এটা কাজ করছে। এখন আপনার যদি মিউজিশিয়ান দরকার বা আপনার সিঙ্গার লেভেলের দরকার, আপনি একটা কালচারাল ইভেন্ট করতে চাচ্ছেন, সেটা আমাদের রয়েছে। আবার এগুলি করতে গেলে অনেক জায়গায় সরকারি পারমিশন নিতে হয়। হ্যাঁ, প্রত্যেকটা জায়গা থেকে ডিসি অফিস বা থানাকে থেকে ইনফরমেশন দিতে হয়। আমাদের অফিসিয়াল একটা টিম রয়েছে যারা এই কাজগুলো করে থাকেন। তো ব্যাপারটা হচ্ছে এই আইটেম স্পেশালিস্ট থাকার কারণে আমরা কাজটাকে যত সহজে আপনাকে ডেলিভারি করতে পারবো। আপনি কিন্তু এক আয়োজন করে বা আপনি এতগুলোর পিছনে ঘুরে আপনি কিন্তু আয়োজনটা করতে অনেক হিমশিম খেতে হবে। তো আপনার ভোগান্তি কমানোর জন্য, টাইম সেভ করার জন্য, কস্ট মিনিমাইজ করার জন্য আপনি আমাকে কাজটা দিয়ে দিয়েছেন, দেন আমি আমার টিমটাকে কাজে লাগিয়ে আপনাকে সার্ভিসটা শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছি। একটু যে সার্ভিস আমি আপনাকে দিয়েছি, আমি আপাতত যদি বলি এটাই হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। আমি একজনের কাছ থেকে সবগুলো সার্ভিস পেয়ে গেছেন। তার মানে এই হচ্ছে যে আপনাকে CF7 কে নক দিলেই A to Z সাপোর্ট যে কোনো কোম্পানি, যে কোনো টুরিস্ট পাবে। হ্যাঁ, এটা আপনি CF7 কে নক দিলে হবে, কারণ আপনি জানেন CF7 এর যে 5 শতাধিক এজেন্সি সারা দেশ জুড়ে রয়েছে, এর মধ্যে কিন্তু আসলে সবাই এক কাজে এক্সপার্ট না। আমি যদি বলি এখানে আমাদের এখানে শেফ, আপনারা যাদেরকে বাবুর্চি বলেন বা যেভাবে বলেন, প্রায় 80 জন প্লাস শেফ রয়েছে আমাদের কাছে। এখানে বাংলা ফুড এক্সপার্ট রয়েছে, আইটেম স্পেশালিস্ট রয়েছে, কাচ্চি এক্সপার্ট রয়েছে, তারপর রোস্ট এক্সপার্ট রয়েছে, এখানে সর্ষে ইলিশের উপর এক্সপার্ট রয়েছে, এখানে সালাদের উপরে এক্সপার্ট রয়েছে, তারপর বাংলা ফুড ডালের উপর এক্সপার্ট রয়েছে, বক্তার উপর এক্সপার্ট রয়েছে, এবং
চাইনিজ, থাই চাইনিজ যেটা, সেটার উপর আমাদের আলাদা টিম রয়েছে। ইন্ডিয়ান ফুড যেটা, সেটার জন্য আলাদা এক্সপার্ট রয়েছে। ওয়েস্টার্ন ফুড যেটা, সেটার উপর এক্সপার্ট রয়েছে। এবং আপনি জানেন যে স্যুপ বা সি ফুড যেটা, এটার উপর আইটেম স্পেশালিস্ট রয়েছে। তো আমরা যেটা করছি আসলে আইটেম স্পেশালিস্টদের একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি, আর আমাদের গেস্ট অনুযায়ী এদেরকে নক করে এদের কাছ থেকে একটা সেবা নিয়ে মূলত আমরা আমাদের গ্রাহককে সেবা দিচ্ছি। সো আপনি আমাদেরকে কাজ দেওয়া মানে একেবারেই আপনি চাপ মুক্ত থাকা এবং সেরা থেকে সেরাটা পাওয়া। জি, ধন্যবাদ। আজকে অনেকগুলো কথা বলেছি আসলে। লাস্ট প্রশ্ন করে শেষ আচ্ছা, লাস্ট ওয়ান। ওকে, হ্যাঁ জি। সেটা হচ্ছে CF7BD ট্যুরিজম নেটওয়ার্কের মিশন এন্ড ভিশনটাকে যদি ছোট্ট করে আমাদের মাঝে তুলে ধরতেন। আমি আসলে এটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই। সেটা হচ্ছে মিশন বলতে আমি এক কথাই বলবো যে আমাদের দেশের পর্যটন স্পট যদি আমরা হট স্পট বলি, তাহলে কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, কুয়াকাটা, সাজেক, সিলেট, এভারেজ এই 6-7টা ছাড়া আমাদের দেশে তেমন কোন স্পট একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি বিশ্ব দরবারে। কিন্তু আপনি যদি চান তাহলে আমাদের প্রত্যেকটা জেলা বা থানায় কোনো না কোনো জেলা থেকে কোনো না কোনো দিক থেকে এগিয়ে রয়েছে। আমরা যেটা চাই সেটা হচ্ছে আপনি অবশ্যই 2-3 দিনের একটা ভ্যাকেশন ট্যুরে যাবেন, কিন্তু আপনি তো চাইলে ডে লং ট্যুরও করতে পারেন, তাই না? তাহলে আমরা থানা পর্যায়ের যে স্পেস গুলো রয়েছে, অনেকগুলো পরিত্যক্ত জমি রয়েছে, অনেকগুলো রেস্টুরেন্ট ব্যবসা রানিং আছে কিন্তু তারা লস করছেন, অনেকের অনেক বিশাল বিশাল জায়গা পড়ে আছে কিন্তু একটা সঠিক নার্সিং এর অভাবে, আবার যারা নার্সিং করেছেন তারা সঠিক সেলস এর অভাবে, আবার নার্সিং আছে সেলসও আছে কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে ব্যাপারটার সৌন্দর্য করে সাজিয়ে মানুষের কাছে তুলে ধরতে পারতেছেন না। বাংলাদেশ প্রকৃতিগতভাবে দেখেন 6 ঋতুর দেশ। এখানে আমরা চাইলে প্রতি 2 মাস অন্তর অন্তরে কিন্তু আমাদের আবহাওয়া চেঞ্জ হচ্ছে। আবহাওয়ার সাথে ম্যাচ করে আপনি কিন্তু চাইলে প্রত্যেকটা অঞ্চলকে আলাদা আলাদা করে সাজিয়ে পর্যটন শিল্পের সাথে কানেক্টিভিটি করাতে পারেন। তাতে কি হয়, প্রত্যেকটা জেলায় কিন্তু আপনি ঘোরার একটা সুযোগ আছে, আপনার কিন্তু পর্যটনের স্পট বেড়ে যাচ্ছে। তো আমাদের ভিশন এবং মিশন হচ্ছে একটাই, যে প্রত্যেকটা থানা বা জেলা শহরকেই পর্যটন স্পটে রূপান্তর করা। আপনি যেন একটা ডে লং ট্যুর গুলোকে খুব স্মুথলি এবং মনের মাধুরী মিশিয়ে যেন আপনি ঘুরতে পারেন এবং এডুকেশন নিতে পারেন, জীবন ভিত্তিক যেন এডুকেশন নিতে পারেন। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ট্যুরিজম সেক্টরে আমরা আসলে একটা বৃহত্তর স্বপ্ন দেখি, যেটা ইনশাল্লাহ 2028 সালের মধ্যে সারা দেশ জুড়ে আমরা প্রায় 100-এর উপরে স্পট আমরা তৈরি করতে চাই, 100-এর উপরে। এবং আমরা কিছু ট্রান্সপোর্ট আনতে চাই যেগুলো ধরেন আমি বলবো এখন পর্যন্ত আমাদের দেশে তৈরি হয়নি, আমরা যেটা নিয়ে ভাবছি। আশা করি আপনি আরো অল্প কয়েকদিন পরে আমাদের একটা ট্রান্সপোর্ট সার্ভিস দেখতে পারবেন। আমি এই মুহূর্তে বলছি না, যেটা আমি বললাম যে এখনো বাংলাদেশের নামে নেই, এখনো হয়নি। এটা আমরা শুধুমাত্র কর্পোরেট লেভেলের কথাটা মাথায় রাখছি, যেহেতু আমাদের একটা বৃহত্তম মার্কেট রয়েছে। আলহামদুলিল্লাহ 16টা জেলায় এখন আমাদের প্রতিনিধি আছে। আমরা চাইলে CF7 কে নিয়ে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সুযোগ রয়েছে। এবং আমাদের কাছে এখন যে জেনারেশনটা আসতেছে এরা কিন্তু আসলে সবাই কিন্তু এডুকেটেড, এরা ডিগ্রি পাস মাস্টার্স কমপ্লিট করে বেকার বসে থেকে মানে রাজপথে আন্দোলন না করে এবং বড় ধরনের ইনভেস্টমেন্টের দিকে চিন্তা না করে এরা কিন্তু এখন উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছে। আমরা গতকালকে দেখেছি আমাদের প্রায় 108 জনের একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে আমরা প্রায় 70-75 জনকে পেয়েছি, যেখানে আমার কাছে মনে হয়েছে এরা গভর্নমেন্ট জব করার সকল কোয়ালিটি আছে, কিন্তু তারা সেখানে কম্পিটিশন করছে না, তারা নিজেরা কিছু করতে চাচ্ছে। সেই হিসেবে তারা দেশকে ভালোবাসছেন, দেশের প্রকৃতিকে ভালোবাসছেন এবং CF7 এর সাথে সম্পৃক্ত এককভাবে একসাথে মিলে আমরা দেশকে কিছু দিতে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মিশন ইনশাল্লাহ আমরা 2028 সালের মধ্যে সাকসেস করব। তো আজকের মতো আমরা এখানে আলোচনাটা শেষ করতে চাই। পরবর্তী যে কোনো প্রশ্ন আমরা আরো একদিন আলোচনা করব। আজকে অনেক আলোচনা করেছি, আর কোনো কোশ্চেন নেব না। ধন্যবাদ কামাল হোসেন, আপনার মূল্যবান সময়টুকু আমাদের সাথে। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার রাজু ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো থ্যাংক ইউ, বসেন আমরা একটু চা চক্র খাই, তারপর আমরা এখান থেকে চলে যাবো। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার।